চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সম্মানী জানিয়ে দিই। Babu ya
তোমার লীলা বুঝা বড় নয় প্রভু, তোমার লীলা বুঝা বড় নয়। এদিকে রাজা বলছিলাম প্রীতম নম্বর ভগবতীর গোপন প্রেম স্বীকার করে প্রীতমকে অন্ধপুর কারাগারি বন্দি করে নিক্ষিত করেছেন। এই কথা যদি তারকার শ্রীকৃষ্ণ জানে, এই কথা যদি তারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নের তো নিদ্রা আসেনি প্রভু, তাই তো সকল আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই যাই, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানিনি। আমি মৃত্যুর আগে একটু জলপান করতে চাই ভাই, আমাকে একটু জলপান করতে দাও। ওরে জীবন, ওরে জীবন, জল খাবি? প্রাণ যায়, প্রাণ যায়। তুমি না আমায় কথা দিয়েছিলে রাজকন্যা, আমার সঙ্গে নাকি তুমি জীবনে মরণে শয়নে স্বপ্নে থাকবে। ঠিক কিন্তু তুমি আমাকে একবারে এসে দেখে নাও রাজনন্দিনী, আমার যে জলকে ভাই প্রাণ গায়ে গায়ে করবে রাজকন্যা, আমায় একটু জল দাও সাথী, আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও।
আমাকে যেতে দাও, তোমরা ছেড়ে দাও। রাজকন্যা রাজনন্দিনী, আর মনে হয় তোমার আমার মিলন হবে না রাজকন্যা। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজনন্দিনী, এখান থেকে তুমি চলে তবু কিন্তু এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হইবে। পরিবর্তে সেনাপতি তোমরা যাও, এই নম্বর যুবককে জল্লাদের হাতে তুলে দাও। কাল সূর্যোদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই।
জল্লাদ তোমার হাতে ধরি পায়ে পড়ি বিনয় করি বলি জল্লাদ তুমি আমার বন্ধুকে বেরো না জল্লাদ তুমি আমার বন্ধুকে ছেড়ে
তোমরা যদি প্রভাবতীকে ভালোবেসে দোষী হয় তাহলে প্রভাবতী ওই ব্রাহ্ম হংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছিল বেদব্যর কাছে, সে কি দোষী নয়? পরে রাজা বর্জনা তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। পরস্পর করণ দেখি তোমার কত রয়েছে শক্তি। আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম। তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনা, ওরে রাজা বর্জনা, আজ আমি প্রভাবতী হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বুঝতে পারেন বাপরে, শরীরটা বড় 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 রস 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 হচ্ছে। এবার যাই বাবা যাই, আমি কোন রকম বাঁচিয়েছি। হে শ্রীকৃষ্ণ ঠাকুর, আমাকে রক্ষা করেছিলাম, আমি বড়বার করে বর্ণনা করি বাবা, বাঁচিয়েছি কোন রকম। যে দেখেছিল না, যাই বাবা যাই, যাই কোন থেকে পলাচ্ছে মনে হই বেড়ানো যাই। হে রাজা, আমাকে রক্ষা করেছিলাম, আমি বড়বার করে বর্ণনা করি বাবা, বাঁচিয়েছি কোন রকম। যাই বাবা যাই, যাই কোন থেকে পলাচ্ছে মনে হই বেড়ানো। আমাকে দমে দল লাগছে মাই, আজও এমার কোন দিকে গেল টিকা, এমা গেল এমা। শান্ত হয়ে যাবে তোমরা।
মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বলজনাব, ওরে রাজা বলজনাব, আজ আমি প্রধানমন্ত্রীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু শোনো রাজা বলজনাব, প্রীতম নম্বর ভাবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে তোমরা কে কোথায় আছো? বলো বলো, আছো।